হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকে আমি গরুর মাংস রান্না করব। তো প্রথমে আমি পাতিলে তেল দিলাম। এখন আমি পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, রসুন বাটা, আদা বাটা। এখন মশলাটা আমি একটু নেড়ে নিচ্ছি যাতে পুড়ে না যায়। এখন আমি মরিচ বাটাটা দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া। এখন আমি মশলাটা সুন্দর মতন কষিয়ে নেব। আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি মাংসগুলো দিয়ে দেব। মাংসটা দিয়ে আমি সুন্দর মতন নেড়ে কষিয়ে নেব। এখন আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করার পরে দেখেন মাংস কতটা পানি বের হয়ে গেছে। এখন আমি মাংসটা নেড়ে দেব। এখন আমি আবারও ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। মাংসটা কষানো প্রায় হয়ে গেছে। এখন আমি মাংসটা একটু নেড়ে দিয়ে আলু দিয়ে দেব। আর দিয়ে এখন আমি আবার একটু সুন্দর মতন কষিয়ে নেব। ঢাকনাটা দিয়ে দিলাম। 1 মিনিট আমি আলুটার সঙ্গে একটু কষিয়ে নিলাম। এখন আমি আলুটা সিদ্ধ হওয়ার জন্য সামান্য পরিমাণ পানি দিয়ে মাংসের সঙ্গে আবার একটু কষিয়ে নেব। এখন আমি ঢাকনা দিয়ে দেবো আবারও। আমার আলু আর মাংসটা কষানো সম্পূর্ণ হয়ে গেছে। এখন আমি ঝোলের পানি দিয়ে দেবো পরিমাণ মতন। এখন আমি মাংসটা একটু নেড়ে দিয়ে আবারও ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। এভাবে কষিয়ে গরুর মাংস রান্না করলে কিন্তু বেশ মজা লাগে। আমি সাধারণত হাত মেখে রান্না করতেই পছন্দ করি, কিন্তু এভাবেও রান্না করলে অনেক মজা লাগে। এখন আমি জিরে গরম মশলাটা দিয়ে দিলাম। তো আমার গরুর মাংসটা রান্না হয়ে গেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। এই হলো আমার গরুর মাংসের ফাইনাল লুক। আল্লাহ হাফেজ।